আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেসকে মিউজিক্যাল চেয়ার আখ্যা দিয়ে দল ছাড়লেন প্রাক্তন পুরপতি মনোজ পাল। লক্ষ্মীপুরে বিদ্যুতের ছোবলে মৃত্যু যুবকের। বাংলাদেশে গরু চোরকে রক্ষণাবেক্ষণ বিএসএফের, উত্তপ্ত পাতালখান্দির আদমটিলা। বরখোলায় হেরোইন সহ 4 পাচারকারী আটক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অভিজ্ঞ খেলোয়াড় হারালো শিলচর কংগ্রেস। কংগ্রেস সংগঠন বর্তমানে মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে, এমনই অভিযোগ করে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী মনোজ পাল। 1980 সাল থেকে তিনি কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। গতকাল কংগ্রেসের জেলা সভাপতি এবং প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করার পরেই আজ তিনি দল ছাড়লেন। তার অভিযোগ, কংগ্রেস বর্তমানে মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। 1980 সাল থেকে তিনি কংগ্রেসের সক্রিয় কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজেও তিনি জড়িত। বর্তমানে কংগ্রেসের কাজে তিনি খুশি নন বলে জানান। দলের এই সিস্টেম তার আত্মসম্মানে লেগেছে বলে জানান। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও সামাজিক কাজ তিনি চালিয়ে যাবেন বলেও জানান। এদিন কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতা সূর্যকান্ত সরকারের হাতে ইস্তফাপত্র তুলে দেন মনোজ পাল। দেখুন, যদি জিজ্ঞেস করেন কী কারণে, শুধু আমি ব্যক্তিগত কারণে আমি আজকে রিজাইন দিয়েছি। কংগ্রেসে আমি 2080 ইংরাজির থেকে কংগ্রেস করে এসেছি, কিন্তু দেখলাম বর্তমানে যে কংগ্রেসের যে পরিস্থিতি, আমার সবার সাথে ভালো সম্পর্ক, অভিজিৎ পালের সাথেও আমার সম্পর্ক, সজল আচার্যের সাথেও ভালো সম্পর্ক, কিন্তু এখন দেখলাম কংগ্রেসটা এখন মিউজিক্যাল চেয়ার রয়েছে, আজকে একজন কালকে একজন, তাতে আত্মসম্মানে আমার লেগেছে। তাই আমি কংগ্রেসে আর থাকতে চাই না, তার জন্য আমি রিজাইন দিয়েছি। আমি জনসেবা চালিয়ে যাব। আমি কংগ্রেসে রিজাইন দিয়েছি বলে যে আমি জনসেবায় থাকবো না, সেটা একটা ভুল ব্যাখ্যা যেতে পারে। আমি আমার জনসেবা চালিয়ে যাব, আর রাজনীতিতে থাকলেই যে জনসেবা করা যায় এটা একটা ভুল ধারণা। আমি মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, সবসময় মানুষ ডাকলে আমাকে পাবে। আমি আশ্বস্ত করে বলতে পারি আমাদের এই ওয়ার্ডের মানুষগুলোকে। আমি কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, প্রাথমিক সদস্য সহ আমি আজকে এই কংগ্রেস ত্যাগ করলাম। আজকে প্রেসিডেন্ট ছিলেন না, ছিলেন সূর্যবাবু, উনার হাতে দিয়েছি, উনি রিসিভ করে দিয়েছেন। তাই আপনাদেরকে বললাম কংগ্রেসের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। লক্ষ্মীপুরে বিদ্যুতের ছোবলে মৃত্যু হলো এক যুবকের। হত যুবকের নাম বিশ্বজিৎ শুক্লবৈদ্য। তার বাড়ি জয়পুরে। রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। জয়পুরের মুন্নি ধোবির বাড়িতে এই ঘটনা সংঘটিত হয়েছে। উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখছে বাংলাদেশ, আর এই ষড়যন্ত্রের পেছনে ইন্ধন যোগাচ্ছে চীন এবং পাকিস্তান। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই তথ্য তুলে ধরেছে হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নীতিশ ভট্টাচার্য বলেন, দেশগুলোর এই ষড়যন্ত্র সফল হবে না, উল্টো তাদের 3টি এলাকা হারাতে হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজু দে, প্রাক্তন সভাপতি সুব্রত নাথ, মনোজ্যোতি ভট্টাচার্য, নন্দিনী পাল, মনোমঙ্গল পাল, কাঞ্চন পাল, ভারপ্রাপ্ত সভাপতি কৌশিক নাথ সহ অন্যান্যরা। রংপুর, সিলেট এবং চট্টগ্রামকে আসামের সাথে যুক্ত করা হোক। আপনারা জানেন যে অনেকদিন থেকে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে যে স্বপ্নটা বাংলাদেশ দেখছে, এই ক্ষেত্রে পাকিস্তান এবং চীনের সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত এই দেশটি। কিন্তু তাদের এই ষড়যন্ত্র হয়তো সফল হবে না, বরং খুব শীঘ্রই তাদের 3টি অঞ্চল হয়তো হারাতে হবে। গত 26শে মে গুয়াহাটিতে আমাদের সংগঠনের সদর কার্যালয়ে আমাদের উপদেষ্টা বলেন বসু মহাশয় একটি নকশা
অর্থাৎ মানচিত্র প্রকাশ করেছিলেন যে রংপুর, চট্টগ্রাম এবং সিলেটকে আসামের সাথে যুক্ত করা হোক। আপনারা হয়তো জানেন যে 2014 ইংরেজিতে আমরা এক স্মারকলিপি দিয়েছিলাম তদানীন্তন ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় রাজনাথ সিংয়ের হাতে। 2016তে দিয়েছিলাম, 2019-এ দিয়েছিলাম। বর্তমান বাংলাদেশে যেভাবে অরাজকতার সৃষ্টি তৈরি হয়েছে, প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যম তথা পত্র পত্রিকায় দেখতে পাই যেভাবে হিন্দু মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে, তার তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাই। বরখোলা পুলিশের অভিযানে বালাছড়া টোলগেট এলাকা থেকে হেরোইন সহ 4 পাচারকারী আটক। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি বিলাসী গাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় বরখোলা পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলা পাচারকারীও রয়েছে। শিলচর মেডিকেল কলেজে আজব কাণ্ড। রোগীরা এক টাকা চোরকে আটক করে হোমগার্ডের কাছে সমঝে দিলেও পরে ছেড়ে দেওয়া হয়। এমন ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিলচর মেডিকেল কলেজে চুরির মতো ঘটনায় নিরাপত্তা রক্ষীদের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। আজকে সকালে মেডিকেলের যে স্যুটটা ধরা হয়েছিল, ঠিক আছে, এই স্যুটটা আনার পরে আমরা ইনচার্জে তাই এডিক ভাবিয়া ও স্যুটটারে ছাড়ি দিছ। এরপরে এটা পরে তদন্ত করিয়া জানা গেল যে এটা একটা চুর। হ্যাঁ, তা আমরা আজকের ভিতরে ওই আসামিটা আবার ধরার লাগে আমরা ইনচার্জ তদন্ত করার গেছেন তাই নিয়ে আই যাবা উত্তম রায়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর।
বাংলাদেশি গরুচোর আটক করার ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দির আদমটিলা বাগানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আজ সকালে। ধৃত বাংলাদেশি গরুচোরকে বিএসএফ রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল রাতে আদমটিলা বাগানের শিয়াশঙ্কর কৈরির বাড়ি থেকে একটি গরু চুরি হয়। আজ সকালে বাগান এলাকা থেকে এক বাংলাদেশি গরুচোরকে আটক করেন শ্রমিকরা। দেওয়া হয় উত্তম মধ্যম। খবর পেয়ে বিএসএফ ছুটে এসে ওই গরুচোরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা দাবি করেন ধৃত বাংলাদেশিকে পাতারকান্দি পুলিশের হাতে তুলে দিতে হবে। প্রায় 3 ঘন্টা বিএসএফ এর গাড়ি আটকে রাখেন উত্তেজিত জনতা। ধৃত বাংলাদেশির নাম জহিরুদ্দিন, তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে। স্থানীয়দের কাছে এমনই জানিয়েছে সে। পাতারকান্দি থানা এলাকার হুসেন নামের এক ব্যক্তি তাকে গরু চুরি করতে সাহায্য করেছে বলে স্থানীয়দের জানায় ওই বাংলাদেশি গরু চোর। बांग्लादेश पार कर दिया है। सुबह सुबह में 3 गरु लेके चला गया हम लोग का गांव का। बॉर्डर में पुलिस लोग कहाँ था? दिल्ली ले जाएगा, एक दिन नहीं। ये सब कहाँ था इस टाइम में? सब लोग सो रहे हैं। हमारा गांव का जीना हराम कर दिया, पूरा गांव खाली कर दिया चोरी करते करते। लेकिन कोई नहीं पकड़ रहा है चोर लोग को। सब लोग पार कर दे रहे हैं गरु। हमारा गांव का सभी श्रमिक आके इनको पकड़े हैं। ये बीएसएफ हमारे पास से जबरदस्ती दादागिरी करके हमको धक्का मार के हटा के लेके जा रहे हैं कि हमें ये लोग क्या करना चाहते हैं, इसको हमको बताना चाहिए। हम लोग पूछना चाहिए, हम लोग का जानना चाहिए क्या करेंगे। क्या हुआ भैया, क्या हुआ, क्या हुआ सब क्या हुआ यहाँ पे, क्या हुआ पता नहीं सर, हमें कुछ भी, हम देखने आए हैं क्या हुआ। आप लोग क्यों आए यहाँ पे? हम देखने के लिए आए हैं। कौन सा बीओपी, कौन सा बीओपी, कुछ बोल भी नहीं कौन सा है। बीओपी का आप लोग, कौन सा बीओपी सब आप लोग कौन सा बीओपी का है? डिफेंस वाला कुछ नहीं बोल रहे, डिफेंस वाला कुछ नहीं बोल रहे। आप कौन सा बीओपी का है? सिगरेट वीडियो ये सब बीएसएफ है। मीडिया तो बात करना चाहता है, बात कीजिए। मीडिया बात करना चाहता है, बात कर लीजिए। बात करो भाई। अरे क्यों नहीं करेंगे आप लोग? मीडिया से बात करो, डरते हैं क्या आप लोग? मैं कहना चाहता हूँ, इतना दिन से चोरी हो रहा है, ठीक है ना? ये चोर आता किधर से? इधर से बॉर्डर में फौज है, तो फौज करता क्या है? सब मालूम है। उसके बाद रह गया बात, इधर आके दाऊद दिखा के घर में घुस के बुड्ढे को कल रात को गोरू ले गया। अब बुड्ढे को बांध के लेके गया था चेयर पे, चिल्लाने नहीं पाया। अभी क्या हुआ? वो बोला था कि वो लोग बोल रहे हैं बीएसएफ को मालूम है, बीएसएफ मालूम है, बीएसएफ को मालूम है बोला चोर, ये बोला। उसके बाद ये लोकल भी आदमी ये बोला। अब ये मैं सब लोगों को समझा रहा हूँ, वो क्या करेगा उनका ही ऊपर विचार देता हूँ। वो जो अच्छा उनको लगेगा वो कर। सब लोग बोल रहे हैं अपने कैंप पे ले जाएगा। अब कैंप में ले जाने के बाद इधर तो पब्लिक जा नहीं पाएगा, उधर जाने के तो कानून हाथों में जाएगा, इसीलिए नहीं जा पाएगा। लेकिन उसमें भी है ना सर, ये लोग अभी बोल रहे हैं क्या करेगा, कानून करेगा, ये सब लोग करेगा। मोनगुल का है। अभी आप लोग का क्या डिमांड है? आराम होने के बाद ये जो गांव है आदमटीला, बोबलीगढ़, चांदगिरा, लोंगाई, इस 4-5 बागान में शाम होने के बाद चोर क्या आंदोलन से मतलब घूमना मुश्किल हो जाता है। कहाँ है मेरा गोरू, कहाँ है क्या, मेरा घर छोड़ कर बाहर में निकलना मुश्किल हो जाता है। तो ये चोर आता कहाँ से है? बुड्ढे को बांध के हम लोग का जेन्युइन डिमांड यही है कि कल रात को हमारा गांव से 3 गोरू चोरी हुआ है। वो गोरू वो बंदा बता रहा है उसका साथ और 3 बंदा था। ये झूठबाड़ी में कोई बंदा है, वो नाम बताया, क्या नाम बताया, वो आदमी को बस पकड़ा जाए और कानून उसके ऊपर कार्रवाई करे। हमारा वही है, अभी हमारा जो गोरू है अभी वो गोरू बस निकलना चाहिए। बहुत गरीब आदमी का गोरू है, गोरू का मालिक यही था कि ঘুমে বারান্দাত বইয়া রয়েছিল। তারপরে আমি কইলাম যে না বৃষ্টি পড়ে থোড়া আরাম করি। এই সময় 4:30 আগে উঠছি, আইয়া দেখি তো গরু নাই। তে চিৎকার করলাম, ও গাওয়ালারে লইয়া। কতটা গরু? 3টা, 2টা লাল আর একটা ধলা দেখি। ঘরের মধ্যে ঘুরিয়া গেলাম। আবার পরে গেলাম, আইয়া বাড়ি সিনালন করিয়া আরাম করলাম। তারপরে দেখি মেম্বারেরও খবর গেছে চোর ধরা গেছে। ও মানুষ দৌড়িয়া যায়, আমিও গেলাম করে হাঁটিয়া।
তো যে দেখি ওনাদের চুর ধরা। আমরা এখানে প্রায় সময় গরু চুরি হয়, আমরা যখন গরু চুরি হয় এরপরে আমরা যাই, হ্যাঁ তারা বর্ডার থেকে আমরা যাইতে দেয় না, হ্যাঁ কোনো সময় যদি যাইতেও পারি, হ্যাঁ বিএসএফ গুলা কয় যে না এদিকে তাই গরু চুরি হয়েছে না, পরে কিন্তু গরু আমরা বাংলাদেশ থেকে ধরিয়া মানুষ এগুলা লই যায়। আজকে আমরা চুর ধরছি, এরপরে বিএসএফ আইসে, বিএসএফ আওয়ার পরে আমরা বিএসএফ এর চুর ধরিয়া নিয়ে যাইতে চাই, আমরা আটকাইতে চাইলাম, পুলিশের কাছে দিমু, মিডিয়ার কাছে দিমু কইয়া, কিন্তু বিএসএফ মানে না, বিএসএফ না আমরা ক্যাম্পে লইয়া যেমন ক্যাম্পে সব কিছু হইব, তারা নিয়ে কি করবো কি করতো না এখন আমরা নিজেও কইতে পারি আর না। তারা কি ডিউটি করে না বর্ডারে? তারা তো কোনো ডিউটি করে না, কইয়াই তো বাংলাদেশি আমরা ইন্ডিয়া তাইতে আছে। তারা যদি ডিউটি বালা থেকে করতো তো ইন্ডিয়ার মানুষ আইতো না বাংলাদেশি, আমরা ইন্ডিয়ার মানুষ কেন যায় না বাংলাদেশ, কেমনে যায়? তারা মিলিয়া আছে বিএসএফ গুলা, কইয়া তো বাংলাদেশি মানুষ আইতে আছে। আমরা অনেকবার চুরি হয়েছে, অনেকবার বিএসএফ রা জানাইছি, পুলিশরা জানাইছি। বাড়ি থেকে 7 বছরের শিশুপুত্রকে নিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে দার্মিখাল গ্রান্ড আমরাঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর স্বামী উত্তম দাস। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি বিস্তারিত তুলে ধরেছেন। আমার নাম উত্তম দাস, আমার স্ত্রীর নাম হলো রিমি দাস, আমার ছোটো ছেলেটার নাম হলো অনিশ দাস। গত বৃহস্পতিবার আমি সকালবেলা গাড়িতে গেছি শিলচর, বিকালবেলা আসার পরে তো তারা ঘরে কেউ নাই, তো ফোনও করলাম, ফোনও সুইচ অফ, এরপরে খোঁজাখুঁজি করতে দেওয়া পাইলাম না। তারপরে তারা আত্মীয় স্বজনকে জানানো হয়েছে, তারা খুব খোঁজাখুঁজি করছে কিন্তু আর কোনো খবর পাওয়া গেছে না, আর এখন পর্যন্ত ফোনটা সুইচ অফ। তারপরে আমি যা থানাতে এন্ট্রি করছি, এই জায়গায় একটা দেওয়া হয়েছে মিসিং করিয়া, আজকে পর্যন্ত কোনো ফোনও খোলা পাইছি না, ফোন সুইচ অফ। ছোটো ছেলেটা 7 বছর, আর গড়ে একটা আছে 13 বছরের। ছোটো ছেলেটা নিয়ে গেছে সঙ্গে করে, আর বউটা গেছে। তো খুঁজিয়া পুলিশের কাছে ইয়ে করছে, এজার দেওয়া হয়েছে, তারাও কইছে খুঁজিয়া বার করে দেওয়ার লাগে। আর ছেলেটা তাই তো গেছে কই, আমি তো কইতে পারি না কই গেছে না, কেবল গেছে কিতা করছে যাই না, যেখানে যাও চেষ্টা করো, তাই তো আমার না কইয়া করতেই বাড়িয়া গেছিল। ঠিক আছে, আমার ছোটো ছেলেটারে আনিয়া দিয়া যাও, কোনো অসুবিধা নেই। মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সম্বর্ধনার মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী পালন করল সঞ্জীবনী ফাউন্ডেশন। এদিন শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। এদিন পড়ুয়াদের দেওয়া স্মারকগুলো দান করেছেন ফাউন্ডেশনের সহ সম্পাদক শ্যামল পাল। 8 জুলাই থেকে কুম্ভাতে কাছাড় স্পোর্টস ফোরামের উদ্যোগে মহিলাদের বড় মাপের আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় কুম্ভা ক্লাব। এছাড়াও রয়েছেন বাগান ম্যানেজার অনিল গুরুং। এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান আয়োজকরা। ফোরাম বিগত দিনেও ফুটবলের আয়োজন করেছিল দুবার, এবং আমরা দেখেছি খুব সুন্দর এবং সুষ্ঠু সুচারুরূপে খেলাধুলা হয়েছে। বিগত দিনেও কুম্ভা মাঠে উদারবন ব্লক নিয়ে ফুটবলের একটা আয়োজন করেছিল, কুম্ভা হ্যাপি ভ্যালি ফুটবল গ্রাউন্ডে খেলাটা হয়েছিল। এবার কাছাড় স্পোর্টস ফোরামের যারা আজকে আমার সাথে এই সাংবাদিক সম্মেলনে আছেন, তারা মহিলা ফুটবল করার জন্য এবং আমরা ক্লাব কুম্ভার সহযোগিতায় যাতে সেটা সুন্দর করা যায় সে নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল। ওনারা আমাদের ক্লাবে গেছিলেন, তারপর পঞ্চায়েত ইলেকশনের জন্য আমাদের টুর্নামেন্টটা আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পঞ্চায়েত ইলেকশন তার জন্য আমরা এই খেলাটা একটু পিছিয়ে গেল। ক্লাব কুম্ভা আজকে সত্যি একটা গর্বের বিষয় আমাদের যে আজকে কাছাড় স্পোর্টস ফোরামের মতো একটা অর্গানাইজেশন, খেলাধুলার একটা অর্গানাইজেশন সাধারণত
ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে, কিন্তু গ্রামাঞ্চলের টি গার্ডেন বলেন বা গ্রামাঞ্চলের যে ফুটবল বা খেলাধুলার যে প্রতিভা বা ওদের যে সুযোগ সুবিধা কী আছে সেদিকে নামে আমাদের জেলা ক্রীড়া সংস্থা। মহরম উপলক্ষে শিলচর বেরেঙ্গা নাথপাড়া পয়েন্টে প্রায় 500 মানুষের মধ্যে খিচুড়ি এবং শরবত বিতরণ করল বেরেঙ্গা মহরম কমিটি। গতকাল রাত পর্যন্ত খিচুড়ি বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজীব মজুমদার, কাউসার মজুমদার, জয়নাল মজুমদার, আকরাম খান সোম লস্কর, মুন মজুমদার, হান্নান লস্কর, জুমুন লস্কর প্রমুখ। এই বছর আমরা এখানে মহরম উপলক্ষে সিন্নির আয়োজন করা হয়েছে। সিন্নি, শরবত, তাছাড়া আমরা রাস্তাঘাটের যত মানুষ আছেন চলাফেরার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরে খাওয়াইয়ার এবং তারা সবে সাহায্য করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবে। আর আমরা ওখানেও আহ্বান করি আর রাস্তাঘাটে যারা মানুষ চলাফেরা করে তারা আমরা এখানে হইয়া সিন্নি খাইয়ে দিতে। আসসালামু আলাইকুম। প্রত্যেক বছর মানে এখানে একটা সিন্নির আয়োজন করি, 2 বছরও করছি, শরবতও করছি, সিন্নি তো বেজান মানে রাত্রে 10টা পর্যন্ত খাওয়া নিব। ফলকেপুর রোড আমরা বেরেঙ্গা পার্ট 3 পার্ট 2 নাথপাড়া পয়েন্টে সিমেন্টুলা এখানের মধ্যে আমরা প্রত্যেক বছর করি। এই বছর তোরা মোটামুটি বেশি করি আর কি, সবে খাইতে পারবা। মোটামুটি 10 ডেক এবার বানানি হয়েছে, শরবতও হয়েছে। শরবত তুমি আইতে লেট করে দিছো। যারা রাস্তা চলাফেরা করে তারা খাওয়াই দেয়? হয়, তারা সবরে খাওয়াই। আমরা গাড়ি একটা সবরে খাওয়াই। আমরা কাউসারে কইবা পুরা জো করছি, আয়োজন করছি রোডস চলাফেরা মানুষও লাগিয়া। তো আমরা এখানে 8 ডেক প্রায় সিন্নি হয়েছে। মোটামুটি আমরা এখানে হিন্দু মুসলিম যারা মানে জাতি ধর্ম বর্ণ যেগুলো মানুষ আছে সবে আমরা এখানে খাইয়া যাইবার লাগে আমরা এস্টিমেট করছি, আয়োজন করছি এখানে। মোটামুটি কত ডেক করছো আপনারা? আমরা 8 ডেকর এস্টিমেট করছি। এখন পর্যন্ত কতজন মানুষ খাইছেন? 40,000 টাকা মতন বাজেট আসলো। আমরা এগুলা দিয়া 4-500 এখন খাইয়া আসছেন নি অনুমানে? 1000-এর উপরে হইব। আর শরবতও খাওয়াইছেন মানুষরে যারা গাড়ি লইয়া গাড়ি যান? হ্যাঁ, শরবতও চলছে। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা এখানে হইল বেরেঙ্গা 2য় খণ্ড আর 3য় খণ্ড নাথপাড়া রোড। আমরা সব বছরও আমরা এরকম মহরমের প্রোগ্রাম করি, সিন্নি বিতরণ করি আর শরবত বিতরণ করি। আজকে যতবার করা হয়েছে সবখানে মানে বড় ধরনের এবার করা হয়েছে। রাস্তাঘাটে তানে কালেকশন করা হয়েছে। এখন আমরা যেরকম কালেকশন করছি এর থেকে আরও 3 ডাবল বেশি আমরা গাড়ি আটাইয়া আমরা শরবত বিতরণ করছি প্রথম। এখনও পর্যন্ত শরবত বিতরণ নয়, কিন্তু এখন আমরা খিচুড়ি আরম্ভ করে দিছি। এখন খিচুড়ি আমরা প্রায় 1000 মতন খাওয়াইয়া আসছি। এখন আমরা মাল মানে প্রচুর রয়েছে, হবে মনে হয় 3-4 ডেক শেষ হয়েছে। সবাই খাওয়াই দেন? জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সবরে আমরা খাওয়াইয়া। আর সব মানুষের একটা জিনিস ধন্যবাদ জানাই যে সব মানুষের খাইতরা তো বুঝতাম যে আমরা মুসলমান মানুষের রাঁধিছি, হিন্দু মানুষের খাই না, আমরা সব মানুষের খাইতরা। কিন্তু ওই একটা আমরা ধন্যবাদ জানাই যে সব মানুষের, আমরা ধর্ম নির্বিশেষে আমরা কোনো জাতির অসুবিধা নাই। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত হল BBCL এর কনফারেন্স হলে। বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা নিয়েছে ক্লাব। রবিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর BA রাঠোর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি মুকেশ আগরওয়াল। একটি বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনার কথা उल्लेख करें তিনি। बदरपुर ग्रेटर का आज नए जो हमारे पद अधिकारी थे उनका इंस्टॉलेशन हुआ, यानी कि हमारे जो हर साल 1 साल का प्रेसिडेंटशिप रहता है और बोर्ड मेंबर जो होते हैं उनका आज इंस्टॉलेशन हुआ विधिवत तरीके से, ताकि हम हर साल एक नए विजन, एक नई सोच और एक नई पहल के साथ हमारी नई टीम आती है और समाज सेवा का जो भी जितने भी प्रकार हैं जो हमारे मेन जो सबसे ज़्यादा है विजन को लेके हम काम करते हैं, हंगर के प्रति सचेत रहते हैं, डायबिटिक के प्रति हम हमेशा अपने आप को इन्वायरमेंट के प्रति, ब्लड के प्रति, ये सारे जो कोर ऑफ एरिया जो है हमारे सर्विस का उसका हम हमेशा 1 साल का हर महीने में कुछ न कुछ इस तरह का सर्विस करते हैं। और मुझे खुशी है इस एरिया के हमारे जो प्रेसिडेंट हुए हैं मुकेश अग्रवाल जी, वो अपने आप में एक ऐसी शख्सियत है जो एक मिसाल कायम करते हैं सर्विस के क्षेत्र में। मैं उनको बहुत बहुत बधाई देता हूँ। 25-26 की प्रेसिडेंसी उन्होंने स्वीकार किया है
तो इससे समाज का भला हुआ और मैं उन्हें बहुत तहे दिल से उन्हें बधाई देना चाहता हूं कि आपका आने वाला साल बहुत बहुत कामयाब हो और सफल हो। इन्हीं शब्दों के साथ एक बार बदरपुर ग्रेटर को मैं शुभकामना भी देता हूं, ताकि इनके साथ मैं भी जुड़ा रह सकूं, ताकि समाज में हमारी एक प्रतिष्ठित जो संस्था है इसका नाम और भी ऊपर चढ़े। हमारे बीच पास डिस्ट्रिक्ट गवर्नर PS राठौर साहब DMGF, उन्होंने हमारे क्लब को आज इंस्टॉल करने के लिए स्वीकार किया और वो गुवाहाटी से पधारे। आज हमारे यहाँ पर 25-26 के डायनेस्टिक ईयर जो जुलाई महीने से शुरू होता है और जो 30 जून तक चलेगा, उसके लिए हमारे क्लब ऑफिसर्स और बोर्ड ऑफ डायरेक्टर्स का उन्होंने इंस्टॉलेशन किया और उन्हें बहुत ही बढ़िया तरीके से उन्होंने समझाया। हर किसी के पद में जो भी है उनकी क्या क्या जिम्मेदारी है वो उन्होंने बताई और मुझे उम्मीद है हमारे जो क्लब के जो मेंबर्स हैं वो बहुत एनर्जेटिक हैं। हम लोग सब मिल करके 25-26 के साल के अंदर में सामाजिक कार्य का अधिक से अधिक काम करेंगे। जैसे पिछले साल हम लोगों ने 12 आइटम किए थे और इस साल भी हम लोग का 25-26 में 12 कैंप करने का ये है। इसके अलावा हम चाइल्ड मेडिकल कैंप, डेंटल कैंप और ज़रूरतमंदों की जो भी हम लोग सहायता कर सकें, पूजा में, ईद में हम लोग जो कपड़ा और फूड आइटम डिस्ट्रीब्यूट करते हैं वो भी हम करेंगे। इस तरह करके जो भी सामाजिक कार्य है उसको हम अपने सब मिलजुल करके समाज के कार्य में करते रहें। वृद्धाश्रम खोलने का कोई परिकल्पना है क्या? ये हम लोग का अपना एक ड्रीम प्रोजेक्ट है। ये हमारे पास ज़मीन है, खाली बस कुछ एक अप्रोच रोड की प्रॉब्लम थी, वो इस साल हमें उम्मीद है कि वो एक सॉल्व हो जाएगी, तो हम इस पर आगे बढ़ेंगे और ये हमारा ड्रीम प्रोजेक्ट है, हमें इसको करना ही है। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কংগ্রেসকে মিউজিক্যাল চেয়ার আখ্যা দিয়ে দল ছাড়লেন প্রাক্তন পুরপতি মনোজ পাল। লক্ষ্মীপুরে বিদ্যুতের ছোবলে মৃত্যু যুবকের। বাংলাদেশে গরু চোরকে রক্ষণাবেক্ষণ BSF এর, উত্তপ্ত পাতালখান্দির আদমটিলা। বরখোলায় হেরোইন সহ 4 পাচারকারী আটক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।